নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব এই মুহূর্তে আপনার জন্য কোনটা জেনে নেওয়া সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সবথেকে বেশি দরকারি। চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে আপনার জন্য কোনটা জেনে নেওয়া সবথেকে বেশি ইম্পর্টেন্ট। 4 অফ ওয়ান্স অর্থাৎ এই মুহূর্তে আপনাকে রেস্ট নিতে হবে। আপনি যদি কোনো ডিসিশন নিতে চান, সেই ডিসিশনটা কিন্তু এখন নেওয়া ঠিক হবে না। আমি দেখছি অনেকের ক্ষেত্রেই এই মুহূর্তে একটু রেস্ট নেওয়া অর্থাৎ একটু অপেক্ষা করে যাওয়াটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট। কোনো ইম্পর্টেন্ট কাজ করার বা কোনো খুব দরকারি, খুব জরুরি ডিসিশন যদি নেওয়ার থাকে, অবশ্যই এই সময়টা নেওয়া কিন্তু ভালো হবে না। একটু অপেক্ষা করে যান, তারপরে নিন। অনেকের ক্ষেত্রেই দেখছি আপনারা প্রচণ্ড পরিমাণে জীবনে দৌড়াচ্ছেন। এতটাই দৌড়াচ্ছেন যে আপনারা ক্লান্ত হয়ে পড়েছেন, তবুও বিশ্রাম নেওয়ার মতো মানসিকতা আপনাদের নেই। তাই আপনারা খারাপ সিদ্ধান্ত নিচ্ছেন বা কাজে ভুল হচ্ছে। ঠিক আছে? এই ধরনের সিচুয়েশনে যারা রয়েছেন তাদের বলব যে আপনারা একটু সময় নিন, নিয়ে একটু বিশ্রাম করুন। আর যারা কোনো জায়গায় ঘুরতে যেতে চান বা ঘুরতে যাওয়ার প্ল্যান করছে তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ভালো থাকবেন, একটু রেস্ট নিন, ভালো থাকবেন। আর কি? আমি দেখছি আপনারা অনেকেই প্রচণ্ড পরিমাণে ডিটারমাইন্ড, বদ্ধপরিকর কোনো একটি কাজ করার জন্য, কোনো একটি কাজ সম্পূর্ণ করার জন্য। যারা এই ধরনের সিচুয়েশনে রয়েছেন, পরিস্থিতিতে রয়েছেন, যারা বদ্ধপরিকর নিজের যে কাজ রয়েছে বা নিজের যে গোল রয়েছে সেটাকে ফুলফিল করার জন্য, তারা কি করবেন? তারা আরো বেশি করে সেই যে কাজটা রয়েছে সেটার মধ্যে নিজেকে ইনভলভ করুন, নিজেকে ঢুকিয়ে নিন। তাহলে কি করবেন? তাহলে খুব ভালো থাকবেন। ঠিক আছে? যারা কাজের মধ্যে ফিরতে চাইছেন, অর্থাৎ নতুন করে কিছু শুরু করতে চাইছেন, নতুন করে নিজের স্বপ্ন সাজাতে চাইছেন, তারা করুন। কারণ এই সময়টা আপনাদের জন্য খুব ভালো। এই সময়ে আপনারা কি করতে পারবেন? এই সময়ে আপনারা খুব ভালো করে সেই কাজটা করতে পারবেন। অন্য সময় হয়তো করতে পারতেন না। এখন যদি শুরু করেন, আপনার কিন্তু সময়টা খুব ভালো হবে, কাজটা খুব ভালো হবে। শুরু করে দিন, অপেক্ষা করবেন না। আমি দেখছি অনেকেই প্রচণ্ড পরিমাণে হার্ড ওয়ার্ক করছেন, অর্থাৎ প্রচণ্ড পরিমাণে খাটাখাটনি করছেন। এই যে হার্ড ওয়ার্ক, এই যে খাটাখাটনি, সেটা কিন্তু ফল দেবে। অর্থাৎ যারা অনেকদিন ধরে পরিশ্রম করছেন কোনো স্পেসিফিক ব্যাপারে, তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের কিন্তু এইটা যে কাজটার উদ্দেশ্যে, যে কাজটার জন্য আপনি এত খাটাখাটনি করছেন, এত পরিমাণে পরিশ্রম করছেন, সেই কাজটা কিন্তু আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো অনেকদিন ধরে অপেক্ষা করছেন কিন্তু কাজটা হচ্ছে না। সেই কাজটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং সেই কাজটা, অর্থাৎ অনেকের ক্ষেত্রে দেখছি ইচ্ছে পূরণ, মানে আপনি প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করছেন কিসের জন্য? কোনো একটি ইচ্ছে আপনার রয়েছে বহুদিন ধরে, সেই ইচ্ছেটা পূরণ করার জন্য আপনি প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করছেন এবং অনেকের ক্ষেত্রেই দেখছি মানে চোখ বুজে, একেবারে মুখ বুজে পরিশ্রম করে যাচ্ছেন বহু বছর, বহু মাস ধরে। তা আপনাদের কিন্তু ইচ্ছা পূরণ সত্বর হতে পারে। ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা কিন্তু আমি ভালো দেখছি। কয়েক মাস, অনেকের ক্ষেত্রে কয়েক বছর সময় লেগেছে। কিন্তু আপনাদের যে ইচ্ছে সেটা কিন্তু পূরণ হবে। তো এই যে ইচ্ছে সেটা পূরণ অবশ্যই হবে। কিভাবে হবে? অনেকের ক্ষেত্রে দেখছি মানির জন্য, অর্থাৎ অর্থের জন্য অনেক ইচ্ছা আটকে আছে, পূরণ হচ্ছে না। তাদের কিন্তু ইচ্ছে পূরণের সম্ভাবনা তৈরি হবে। অর্থের কিন্তু জোগাড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ফেসবুকে দেখলে ফলো করুন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।